জন্মাষ্টমীর ছুটিতে একটুখানি মায়ের কাছে ভাবলাম ঘুরে আসি একদিন দুদিনের জন্য। তো গঙ্গাটা পেরোনোর সময় তোমাদের সাথে শেয়ার করছি, ওটা ত্রিবেণী ব্রিজ, একটা কি ব্রিজ পাশে তৈরি হচ্ছে জানি না, আর ওটা হচ্ছে আমাদের নিগমানন্দ আশ্রম। এই ছেলেটা না সুযোগ পেলেই খালি ধিপ ধিপ করে শুয়ে পড়ে। না, দিদার কাছে আসলে খালি ঘুমোতে এসছিস নাকি তুই? বাড়িতে কি জেগে পাহারা দিস? সকালবেলা এসেছি তাই ভাবলাম চলো ফুলটা একটু তুলে দিই। আর ছেলে ওখানে একটা বাগানে ঘুড়ি দেখতে পেয়েছে, সেটা পেয়েই ঘুড়ি লুটেছি। আমি বললাম তাহলে ঘরে যা। তো আমি তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করছি, এর আগে একটা ভিডিওতে শেয়ার করেছি। আমার মায়ের বাড়িতে প্রচুর পান গাছ, মানে পান গাছ একটাকে চারটে জানি না, মোট কথা পান পাতায় ছেয়ে আছে। আর আমি পান ভীষণ ভালোবাসি। আমি মায়ের কাছে আসলে এখানে তো পান খাই, আবার পুটলি করে পান নিয়েও যাই। তো পান পাতা আমার ভীষণ ভালো লাগে পান মশলা দিয়ে খেতে। তো এত পান দেখে আমার তো ভীষণ ভালো লাগছে, কোনটা ছেড়ে কোনটা তুলবো। তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আর একটা ফুল গাছ আছে যেটা মা তোলে না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এর একটা ডাল আমি বাড়ি নিয়ে যাব। দেখো কতগুলো ফুল ফুটেছে, এরকম অনেকগুলো ডালে অনেক ফুল ফুটেছে, একটাও নেয় না। তো আমি তোমাদের দেখাচ্ছি। বাড়িতে আমি বাটা মাছের ঝোল রান্না করে এসেছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর রান্না করতে করতে আমি তোমাদের সাথে দুটো জাস্ট কথা মনের বলবো। তো এই বাটা মাছের ঝোলটা কিন্তু লাইট হয়, বেশি কিচ্ছু থাকে না, কিন্তু খেতে অপূর্ব টেস্ট হয় যদি শরীর ভালো না থাকে। এই চারা বাটা ঝোলটা কিন্তু আর কিচ্ছু লাগে না, গরম ভাতে ভীষণ ভালো লাগে। আর আমার হাজব্যান্ডের এটাই যথেষ্ট, মাছ হলেই হয়ে যায়। তো ভাবলাম চলো একটু আলু উচ্ছে ভাতে দিয়ে দিই, আর বাটা মাছের ঝোল করে দিয়ে মায়ের কাছে গেছি। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। আমি রান্নাটা শেয়ার করার উদ্দেশ্য নয়, আমি এই ভিডিওটা করছি, আমি কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে আমি লাইভে আসতে পারছি না, লাইভে আসলেও আমার লাইভটা কোনোভাবেই মনে হচ্ছে কারোর কাছে পৌঁছাচ্ছে না। তো চেষ্টা করছি, লাইভ না করলে কিন্তু কিছুভাবে গ্রো করা যায় না। আর আমি অনেক দিন ধরে আমি চেষ্টা করছি গ্রো করার, কারণ আমি 1.5-2 বছর পিছিয়ে পড়েছি। এই আইডিটা কাজ করিনি, ফেসবুকে একদমই কাজ করিনি। তো ভাবছি লাইভটা আমাকে করতেই হবে যদি আইডিটাকে আমাকে গ্রো করতে হয়। কিন্তু লাইভটা আমি এসেও কোনোভাবেই আমার মনে হচ্ছে লাইভটা স্প্রেড হচ্ছে না বা ছড়াচ্ছে না। সেটা কতদিন যাবে জানি না, তবে আমি আমার মতো করে আমি লাইভে মাঝে মাঝে আসছি এবং সেই ভিডিওটা আমি আপলোডও করছি। তবে হ্যাশট্যাগ কিছু দিচ্ছি না, আমি যেরকমভাবে নিজে করি নর্মালভাবে ভিডিও করি। আর আমি একটুখানি ফ্রন্ট ক্যামেরার সমস্যা বলে আমি ব্যাক ক্যামেরায় চেষ্টা করি, ওই জন্য আমার ফ্রন্টের ভিডিও খুব কম থাকে। তবে হ্যাঁ, যেটা দিই অরিজিনাল দিই। আর এটা আমি সবাইকে সাজেস্ট করব, এখন কিন্তু অরিজিনাল ভিডিও দিতে হবে। কোনোভাবে অন্যের ভিডিও কপি করে বা অন্যের ভিডিও শেয়ার করে সেই আইডিগুলো কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবে না। আর ডাউনলোড করা কোনো কিচ্ছু ব্যবহার করবে না। ডাউনলোড করা কিন্তু যদি ভিডিও বা ছবি বা প্রোফাইল আইডিতে ডাউনলোড করা ছবি দাও, তাহলে কিন্তু সেই আইডিটা কোনো দিন গ্রো হবে না এবং মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন যে পাবে তারপরেও কিন্তু হারিয়ে ফেলতে পারো। এই জন্য এগুলো মেনটেন করবে, কোনো রকম ডাউনলোড করার জিনিস ব্যবহার করবে না। এটা কিন্তু আমি অনেকের দেখছি আমার কাছে যেগুলো আসছে, বেশিরভাগ আমি দেখছি অরিজিনাল ছবি দেয় না। অরিজিনাল কিন্তু ছবি থাকতে হবে, ডাউনলোড করা ছবি ব্যবহার করো না। এটা কিন্তু বর্তমানে ফেসবুকের আপডেট অনুযায়ী এগুলো কিন্তু মেনটেন করতে হবে। আর একটা নতুন আপডেট তো এসেই গেছে, সবারকার রিলসে হয়তো সেটা চলে এসেছে, সেইটা আমি তোমাদের সাথে শেয়ারও করেছি। সেটা হচ্ছে এখন যে ভাষায় তুমি ভিডিও করো না কেন, সেটা যদি তুমি এআই মারফত ওইটা অন করে দাও, তাহলে কিন্তু তোমার ভিডিওটা নানান ভাষায় ট্রান্সলেট হয়ে যাবে বা ডাবিং হয়ে যাবে, যেটা বলো না কেন। সেটা কিন্তু ইউটিউবও হয়েছিল, আমি ব্যবহার না করলেও ইউটিউবে দেখছি অনেকেই ব্যবহার করছে। বাংলায় বা হিন্দিতে ভিডিওটা হলেও কিন্তু ইংলিশে ডাবিং হচ্ছে। তো জানি না, ইংলিশটা ফরেনে চলে, দেশে চলে না। তো যাই হোক, তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।